আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আংশিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আরাফের ভিতরে আয়াতের মূল বক্তব্য, মূল কথা, এর সঙ্গে কিছু আনুষঙ্গিক কথা আপনাদেরকে শুনাইতে আমি ইচ্ছা করেছি। হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনছেন, জানেনও অনেকে, তার কিচ্ছা কাহিনী, ঘটনা, ইতিহাস শুনছেন। কোরআন শরীফের ভিতরে প্রায় সূরার ভিতরেই তার আংশিক কিছু ঘটনা, কিচ্ছা বর্ণনা আছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল বংশের একজন জলিল ও কদর পয়গাম্বার, কিন্তু বনী ইসরাইল বংশটাই ছিল একটু গাঢ় তেরা, জাতিগতভাবে, জন্মগতভাবে। কার কি বেকা ছিল? হযরতে শুআয়ব আস্তাগফিরুল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যতই বলছে ছেলেদেরকে, 11 জন, 10 জন ছেলে, 11 জন, আমার ইসুফরে কি করছো? কথা একটাই, সেগুলোর বয়স 30-35 ছাড়াই গেছে, দাড়ি পাইকে গেছে, 40 বছর হয়ে গেছে। এরপর কথা গার আর সোজা হয় নাই। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিলেন ইসরাইল, আর তার সন্তানদের নাম হইল বনি ইসরাইল। বনি মানে সন্তান, আর ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম। এই তার সন্তানদের থেকেই মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত এই বংশে 70,000 হয়েছে নবী। কিন্তু তারপরও কিছু কিছু লোক, এদের গাঢ় তেরাই ছিল। মুসা আলাইহিস সালামকে বলতেছে যে দেখো, দেশ তো পাইলাম, দেশের স্বাধীন হইল, ফেরাউন নীল দরিয়ায় ডুইবা মরল, কিন্তু এই তুমি যে নবী, নবীর সবচেয়ে বড় প্রমাণ হইল নবীকে আল্লাহ কিতাব দেয়, নাহলে সহিফা দেয়। তোমার তো কিতাব নাই, কিতাব নিয়ে আসলে আমার কথা শুনবা। হ্যাঁ, তখন গেছে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তো মাঝে মাঝে প্রায় তুর পাহাড় যাইতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ কিতাব দিছেন 70 উটের বোঝা। ওদিকে কিতাব আনতে গেছে, এদিকে ওরা এটা গরু পূজা শুরু করছে। খুব কষ্ট হয়েছে। আইসা এখন ওইটাই শাসন করবে না, কিতাব দিবে। যাইয়া ধরছে নিজের ভাইকে, ভাই কয় যে আমি করি নাই, ওরাই আমার কথা শুনে নাই। অনেক লম্বা চূড়া ঘটনা, শেষ পর্যন্ত সবাইকে নিয়ে তওবা তিল্লা করাইছে। কয় যে কিতাব নিয়ে আসছি, এখন আবার গার আর একটা বাঁকা দিছে। কয় কিতাব তুমি নিজে আনছো না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। কয় মানি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে না বলবে যে হ্যাঁ আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাব, তাহলে ঠিক আছে, তোমরা বাইসা কয়েকজন লোক আমার সঙ্গে তুর পাহাড়ে চলো। 70 জন বড় বড় নেতা তুর পাহাড়ের কাছে গেছে। আল্লাহ আসমান থেকে, গাইবের থেকে আওয়াজ দিছে যে এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, আমার কিতাব, তোমরা সবাই এই কিতাবকে মাইনে নাও, বিশ্বাস করো। ওখানে আকাশের দিক তাকাইয়া গার আর একটা বাঁকা দিছে। কয় মুসা, আল্লাহ যে কইতে আছে, আল্লাহ কই? আল্লাহ যদি দেখি না। কি যে বেকা তারা ছিল রে। কয় না, আল্লাহকে দেখা যাবে না। আমি দেখতে চাইয়া বিপদে পড়ছিলাম, অতএব আল্লাহকেই দুনিয়ার জমিনে কেউ দেখতে, আল্লাহর রসুল আখিরি জমানার নবী আরশে গিয়ে দেখা করছে আল্লাহর সাথে এই মেরাজের রাত্রে, কিন্তু দুনিয়ার জমিনে দেখা করতে পারে নাই। অতএব কেন মুসা মানি না, যদি আল্লাহ দেখা দিয়ে সরাসরি সামনে এসে বলে কিতাব আমি দিছি,
তাহলে মানবো, নাহলে যে চললাম। আল্লাহর জিজ্ঞাসাবাদ নাই। ফাআখাযাহুমুর রাসফাতু, আল্লাহ এমন এক ধমকি লাগাইছে, সাথে সাথে 70 জন জাগায় কাইতে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি এইটা করলেন কি? ওখানে আমি যদি গিয়া বনি ইসরাঈলের কাছে গিয়ে বলি যে বেয়াদবি করছে, যার কারণে আল্লাহ মেরে ফেলাইছে, কেউ বিশ্বাস করবে না। ওরা ফাড়া বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দিবে, এক বাড়িতেই কাম হয়ে যাইব। ওরা তো আহম্বক, এই আহম্বকি করার কারণে ওরা আপনি মেরে ফেলাইলেন। মানে আপনার নবীকে কি, আহম্বককে কি আপনি নবী বানাইছেন? আমি তো আর আহম্বক না। তো এই আহম্বকদের কারণে আমারে মারি খাওয়াইবেন? আল্লাহ কয়েছে, মুসা কি কও? আল্লাহ সব গুণ জিন্দা করে দেন। যাও, জিন্দা করে দিলাম। বড় পেয়ারা নবী, বড় মেহব্বতের নবী, বড় মর্জি কুলানো নবী। আজ যদি মুসা আলাইহিস সালাম যা বলছে আল্লাহ তা অনেক সময় শুনছে। এই জন্য আল্লাহর নবী বলছে, অফিল আম্বিয়া নাবিয়ান, নবীদের ভিতরে 2 জন নবী, একজন হইল গরম আর একজন হইল নরম। আল্লাহর নবীগণ নরমকে বলে জিবরাইল আলাইহিস সালাম, বলে গরমকে বলে হযরতে মুসা আলাইহিস সালাম। আর কথা নাই, ঠাস করে লাগিয়ে দিছে, বুঝেননি? আমি তো প্রায় বছরই বলি, শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামের একটা কথা বলি। বুখারী শরীফ জিলদে সানির ভিতরে ঘটনা। অতএব বাবারে, মুসা আলাইহিস সালাম ছিলেন একটু তেজি, রাগী। এই জন্য আল্লাহ আবার, যেহেতু আল্লাহর নবী, আল্লাহ তো মহব্বত করতেন, কয় জিন্দা করে দিলাম, জিন্দা হয়ে গেছে। কয় মাবুদ, ওরা আপনার কাছে মাপ চায়, আপনিও মাপ চান। ওরা তো এখন বুঝছে যে আরে সর্বনাশ, বেয়াদবি হয়ে গেছে, সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করছে। মুসা আলাইহিস সালাম মাওলার দরবারে প্রার্থনা করে, মাবুদ রান্তা ওয়ালিগুনা ফাগফির লানা, মাবুদ আপনি আমাদের ওলি, আপনি আমাদের দরদি, আপনি আমাদের বান্ধব, আপনি ফাগফির লানা, আপনি আমাদের সবাইকে, অপরাধ ওরাও করছে, ওদের সঙ্গে সঙ্গে আমিও আপনার কাছে মাফ চাই, আমি আপনি মাফ করে দেন। ওয়ান্তা খায়রুল গাফিরিন, আপনার চাইতে মাফ করনালা তার কেউ নাই। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আপনি এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য ভালো ভালোই লিখে দেন। ওয়াফিল আখিরা, এবং আখিরাতও ভালো দিয়েন, জান্নাত দিয়েন। ইন্না হুদনা ইলাইকা, আপনার কাছে আমরা হিদায়াত চাই। আল্লাহ ডাক দেখায়, মুসা রে, ক্বালা আযাবি ইউসিবু বিহা মান আশা, কয় মুসা শোনো, আমার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত, আখিরি জামানার নবীর উম্মত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে এবং আসবে, এরা অন্যায় করলেই আমি সঙ্গে সঙ্গে ধরি না, মাত্র 2-4টা ধরি। যেমন তোমার এই কমের ভিতরে 70 জন বড় নেতা, বড় ওরা জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, সামাজিক ছিল, কিন্তু এরা বড় অন্যায় করছে, এই জন্য আমি একটু ধরছি, আবার মাফ করিয়া জিন্দা করিয়া দিছি, তুমি চিন্তা করিও না। সুবহানাল্লাহ। ক্বালা আযাবি ইউসিবু বিহি মান বিহা মান আশা, এই আমার আযাব যত অন্যায় করে সহজে আমি ধরি না, অন্যায় করতে করতে যখন শের হইয়া যায়, কি কর? আমরা হইলাম বঙ্গবন্ধুর দেশের মানুষ, ফরিদপুরের মানুষ, গোপালগঞ্জ আমাদের পাশের জায়গা। আমরা তো সব আমলিক বাবা বন্য মানুষ, ইচ্ছাও ছিলাম, অনিচ্ছাও ছিলাম। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করছে, এই এই কই না, আমার বাড়ি গোপালগঞ্জ। বাবা আসসালামু আলাইকুম, বাবা কয়টা লাগবে কদি? শেষ পর্যন্ত যাইতে যাইতে 16টা বছর গেল বাবা। আল্লাহ কয়, এই
তুই আয়না ঘর বানাইছিস কে কদি সকলটা জানি করছিলি ওইটার খেলাপ করে ওই মৌলবী রাজনীতি ওয়াজ করে, ওই মৌলবী আপনার উল্টা কথা। এই বাবা আর কম না থাকছে, তুই বয় তোর আল্লাহ দয়, আমি বেশি কিছু কম না, আয়না ঘরের কথা কম না বাবা, তুই যাইস না। আমি তো কোনো কিছু কই নেই, কথা যেটা হেঁটেই তো কইলাম, কি কন আয়না ঘরে শেয়ার ফুরিয়ে গেছে না, নইলে তো আল্লাহ ধরতো না। আমি বেশি খারাপ কিছু কই নেই, কইছি ওইটারে হরাইব বানাইব কারে এই কইছি। কিন্তু অনেক দেই যে ওই আয়না ঘরের ভিতরে একজন মানুষের পরে যেই জুলুম অত্যাচারটা করছে, আল্লাহ যদি খালি এইটার বিচার করে তাহলে তো সারা বাংলাদেশের ভিতরে যারা এই বাবা পূর্ণ আছে হেগুরু ঘর তো আল্লাহ ঠাডা ফরাই দিবে। ঠাডা ফরাই নাই, কিছুদিন দেন মানুষ আছে না, কিছু আল্লাহ মানুষ আছে না, ঠাডা বললে তো পাইকারি ভাবে পড়বে। হ্যাঁ, উসিবু বিহি মান আশা, কাউকে আমি তাড়াতাড়ি ধরি, কাউকে আস্তে আস্তে ধরি, কাউকে সাথে সাথে ধরিয়া ফেলাই যখন সহ্য করতে পারি না। এক ইহুদি নাসারা ইহুদি আর নাসারা বোঝেন? ইহুদি হইল ওই যারা ইয়াহুদি মুসা আলাইহিস সালামের তাওরাতের প্রতি বিশ্বাস করছিল, তা আধা বিশ্বাস, কিন্তু এটার পরে উল্টো করছে। আর নাসারা হইল যারা খ্রিস্টান বর্তমানে এখনে, তখন তো ভালো ছিল। আরে আল্লাহর নবীর নাম বেকাই গেছে। নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কত সুন্দর করে কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা রসুল মানে না, আল্লাহ কয় ওরা না মানে না, ওরা 300 গোষ্ঠী যদি না মানে, আর আমি আল্লাহ যদি একা মানি, পাল্লাই দিদি কোনটা বড় হইব? মুহাম্মাদের নাম লইছে মোকাম্মার, 3টা ব্যাঙ্গাই দিয়েছে, সাথে সাথে গালটা বেহা হয়ে গেছে, 3টা বেহা দিছে, যেন আল্লাহ ধরছে না সাথে সাথে। বাজে আমদু কাই মুহাম্মাদু আফওয়াকুন আইতেরি আলতাফ ইলমি মিল্লাদুন মারহামাদ ফরমুদ সৈয়দ আফওয়াকাত তওবা কদম সুজাজারাতুর ওয়াজাত। সঙ্গে সঙ্গে বাপ মায়ের চার পাইয়া বুঝতে পারছে রে সর্বনাশ করছে। কার সঙ্গে বেয়াদবি করছে? সবার সঙ্গে। আমার উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের রুহানি জিসমানি যাই বলি দেখছি, কিন্তু কিতাব পড়তে সুযোগ পাই না। তিনি লালবাগ ছিলেন, আমরা থাকতাম গাওহারডাঙ্গা। তিনি যখনই গাওহারডাঙ্গায় যাইতেন 25-2600 ছাত্র এবং 61-62 জন উস্তাদ জোহরের নামাজের পরে এলান দিতে বসেন সবাই, হুজুরে বয়ান করতেন, একটা কথাই বেশি কইতেন, আল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ ধমকি দিয়ে বলছে, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া বুঝেন তো? এই সব জায়গায় যেমন তেমন, আল্লাহ কয় আমার ওলি যারা, তাদের সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা প্রতিশোধ দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, কোনো ভয় নাই, পারলে কিছু কইরে দেখিস। সদস্য বুজুর বুঝাই থেকে বলতেন, মিয়া এ হাতির গায়ে যদি ডিলা লাগায়, পাথর লাগায়, হাতি লড়াচড়া দেয় না। সরকি দা ফাট দিল, সরকি বুঝেন তো,
টেডা দিয়ে কোচ দিয়ে সরকি দিয়ে ভাত দিল, হাতির চামড়া এত শক্ত বোর হয়ে ভিতরে ঢুকে না, এই জন্য হাতি শোয়া থাকলে লড়াছড়া দেয় না। কিন্তু পাশে যদি হাতির বাচ্চা থাকে, এর গায়ে যদি একটু ডিলাও লাগায়, একটু ধুলাও লাগায়, তাইলে আর নিস্তার নাই। 7 মাইল দৌড়ে গিয়েও ধরবে, সুর দেয় পেঁচাই আশ্রয়ে পিটাইয়া মারবে। আল্লাহ কয় রে আমার না ফরমানি তোরা যতই করো, শিরকি করো, কুফরি করো, বেদাতি করো, বাবা রে বাজিরে তুলসী গাছ নমস্কার কুনাত কি গন তোর ওই কপালটা সিদ্ধাটা খালি আমার জন্য। এটা যদি তুলসী গাছের গড়ে দেস তাহলে তুই মুশরিক হয়ে গেলি। এতে তুই যেই আস না কেন, হামিদাও, ফরিদাও, আসিয়াও, আর কি জানি কয় সরস্বতী হও, আর গঙ্গা আর মহাদেব যেই হও, যদি তুমি এই কপালটারে অন্য কোনো জায়গায় কোনো উদ্দেশ্য করে যদি লাগাও, কোনো উদ্দেশ্য নাই, 30 বারে কোরআন কপাল লাগাই চারবা না, তুই মুশরিক হয়ে গেলি। সিজদাটা কার জন্য? আমার জন্য। আল্লাহ তো আল্লাহ কয় আমার জন্য, আল্লাহর জন্য। এ সিজদা কতজন দিলি? মোনাই সাধুর কবরে গিয়া সিজদা দিলি, সরস্বতী কালী দুর্গার সামনে সিজদা দিলি, আমি মওলায় ধরি নাই। বল কারো কিছু সংখ্যক মানুষ দিয়া তোদেরকে হেফাজত করাইছি, কিন্তু যাই না রাখিস আমি মওলার সাথে কত অন্যায় করলি, কত জেনা বেবিচার, কত মানুষ খুন করলি, তাও সহজে ধরি না। 4 বছর 5 বছর কেস ঘোরার পর দেখা যায় যে মীমাংসা হইয়া আসামিরা বাইসা যায়, কিন্তু যাই না রাখিস এত অপরাধ করস আমি মওলায় ধরি না। কিন্তু আমার কোন ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো তাইলে আর নিস্তার নাই। সাথে সাথে 2 বছর নবীর নাম ব্যঙ্গ খুঁড়ে লইছে আর মুখ ব্যাক হয়ে গেছে। বাজে আমদু কাই মোহাম্মদ আফওয়াকুন। আল্লামা জালালউদ্দিন রুমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুসনবির ভিতরে এই ঘটনা লম্বা করে লিখছেন। গিয়ে আল্লাহর নবী বাপ মা তো একটু বুঝে, পোলাপান তো চ্যাংরা বয়স, তাড়াতাড়ি থাবড়াইয়া মাইটা পিঠে বাইন্দা লই গেছে। হুজুর আপনার নামের সঙ্গে ব্যঙ্গ করছে, যার কারণে ওর মুখ বেঁকা হয়ে গেছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী রহমতের দরিয়াও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো দুনিয়ায় রহমত স্বরূপ আপনাকে পাঠাইলাম, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবেন। আপনার সুন্নাতের পরে আমল করনেওয়ালা একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত থাকে, ওর খাতিরে আমি দুনিয়ায় পাইকারি গজব দিব না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাথে সাথে মাফ করে দিছে। আর এমন তওবাই করছে, যতদিন জীবিত ছিল চোখের পানি আর শুকায় নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। মায়ে দরবাজার দুনিয়ায় জারাস, মায়ে যায় আশকো দো চশমে তারাস, কে বরাবর মিকুনা দো শাকে মজিদ, আশকোরা দরজ দেবা খুনে শহীদ। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মূলধন হইল 2টা। কয়টা? দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মূলধন কয়টা? 2টা। একটা হইল টাকা পয়সা, আর একটা হইল স্বর্ণ রূপা। এই 2টা যদি মূলধন থাকে তাহলে দুনিয়ার ব্যবসা চালানো যায়। চালানো যায় না। মূলধন যদি টাকা পয়সার স্বর্ণ রূপা থাকে, তাম পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো ব্যবসা বাণিজ্য করা যায়। আর আখেরাতের মূলধন হইল 2টা। দুনিয়ার ব্যবসার মূলধন টাকা পয়সার স্বর্ণ রূপা, আখেরাতের মূলধন হইল 2টা। একটা হইল চোখের পানি মাওলার মহব্বতে ফেলানো, আর একটা হইল অন্তরের ভিতরে মাওলার ইশক মহব্বত থাকা। এই 2টা জিনিস যদি থাকে আমার মাওলায়, বান্দা তুই কি চাস, কি চাস, কি বলস,
আমি প্রায় বলি মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার মালফুজাতের ভিতরে ঘটনা বর্ণনা করছেন। হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা মালিকের কাছে যখন পরিচিত হইল, মালিকে বলে, ও রাবিয়া বসরি, এতদিন ছিলাম তুমি আমার বাদী আর আমি ছিলাম তোমার মালিক। আজ থেকে তুমি হইলে আমার মালিকা আর আমি হইলাম তোমার গোলাম। আমার যত অর্থ সম্পদ দণ্ডরত্ন আছে সব তোমার। রাবিয়া বসরি বলে, মালিক গো, কিছু লাগবে না, আমার জন্য ইবাদত করার একটা ঘর দান আর আমাকে সাহায্য করার জন্য একজন বাদী দেন। দিয়ে দিছে ভালো একজন বাদী। দিনের বেলায় তার সেই হুজ্জাখানায় রুমে থাকে। ঈশান নামাজের পরে আস্তে আস্তে জায়নামাজ পাটি নিয়া নির্দিষ্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়া সারা রাত্রি দুইজন ইবাদত করে। ইশাক চাচ্ছেন ইশাকের নামাজ পড়া ইবাদতের নূর চেহারা সিনার ভিতরে নিয়া বাহির হয়ে আসতেছিলেন। এক মহিলা প্রতিমধ্যে বোরকা পরিধান জিজ্ঞাসা করতেছে, মাগো আপনি কে, আপনার পরিচয় কি? বলে, আমার নাম রাবিয়া বসরি। মহিলা বড় খুশি হয়েছে, খুব ভালো মানুষ পেয়েছি। বলে, একটা কথা জিজ্ঞাসা করার অনেক লোক তালাশ করছিলাম, আপনাকে পাইয়া সুবিধা হয়েছে। বলে, মা কি কথা? বলে, আল্লাহর ওলিদের পরিচয় কি? বলে, মা আপনাকে আর কি বুঝাবো, সংক্ষেপে রাস্তার ভিতরে ওই যে পাহাড়টা দেখছেন। বলে, হ্যাঁ, আল্লাহর ওলিদের পরিচয়, যদি কোনো আল্লাহর ওলি বা ওলিয়া পাহাড়কে যদি আঙ্গুল দেয়, ইশারা দেয়, তুমি স্বর্ণ হয়ে যাও, সঙ্গে সঙ্গেই স্বর্ণ হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই তিন মহিলা, কয়জন? রাবিয়া বসরি রহমাতুল্লাহ তারা দুজন, আর যেই মহিলা প্রশ্ন করছে সে সব তিনজন না, তিনজনই তাকায় দেখে পাহাড়টা স্বর্ণ হয়ে গেছে। রাবিয়া বসরি ডাক দেয়, কয়, পাহাড়ে তুই স্বর্ণ হইলি কেন? বলে, আপনি না আমার হুকুম করলেন স্বর্ণ হয়ে যা। বলে, আরে না রে বলদ, ওই মহিলা আমার কাছে বুঝতে চাইছে আল্লাহর ওলির পরিচয় কি, ওকে বুঝাবার জন্য আমি বলছি পরিচয় এই যে আল্লাহর ওলিরা বললে যে তুমি স্বর্ণ হয়ে যাও, সাথে সাথে স্বর্ণ হয়ে যাও। ওনাকে বুঝাবার জন্য আমি উদাহরণ দিছি। আমি তো তা বুঝি নাই, আমি মনে করছি আপনি বুঝে আমাকে হুকুম করছেন, তাই আমি স্বর্ণ হয়ে গেছি। কিরে বাবা, মুখ দিয়ে কথা কয়, কাম হয়ে যায়। এই জন্য বাবা, ওই আখিরাতের মূলধন দুইটা। ইশকের আগুন যদি একবার ভিতরে জ্বলে, ইশকে আসু লাস্ত কসুর বরফরুক হারসি জুদ মাসুকে বাকি জুমলাসু। একবার মাওলার ইশকের আগুন যদি সিনায় লাগে, দুনিয়ার সব কিছুর মহব্বত অন্তর থেকে জইলা বুড়া ছাই হইয়া যায়। তখন সে যেদিকেই তাকে সেদিকেই শুধু মাওলার মাওলা দেখতে ভাই। আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, রং মে তু হাই, বু মে তু হাই, গুল মে তু, जिधर दिखता हूँ तू ही तू है, तू ही तू है, तू ही तू। দুনিয়ার এমন কিছু আশেক পাগল আছে বাবা, যাদেরকে আশেকে সাদেক বলা হয়। বলার সঙ্গে সঙ্গে মাওলায় জবাব দেয়। তারা যেদিকে তাকায় সেদিকে শুধু আমার মাওলাকে দেখতে ভাই। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মালফুজাতের ভিতরে ঘটনা বর্ণনা করছে। এক আশেকে সাদেক, আশেকে সাদেক বুঝেন তো, সত্য প্রেমিক। আশেকে কাজে বাজে না, ডুবডুবি বাজায়, ডোলতবলা বাজায়। আহারে, শহরের ভিতরে গিয়া চৌরাস্তায় গিয়া ধরা খাইছে। তিন রাস্তা বন্ধ, এক রাস্তা খোলা। জ্যৈষ্ঠ মাসের ভীষণ রোদ দি
রিক্সাওয়ালারা গাইমা গোসলই যাইতাছে। আশেকে সদেক এদিক জিগায় ওদিক জিগায়, আরে মে কইতারি না, কয় পুলিশের কাছে জিগাও। বাবা 3 দিক বন্ধ, 1 দিক খোলা, কা কি হয়েছে? কয় আরে প্রধানমন্ত্রী আসতেছে, আপনি বুঝেন না কিছু, আপনার জ্ঞান বুদ্ধি নাই গোড়া। ও এসে কয়েকদিক যাইছে ফন ফন করে এই খোলা রাস্তাতে যাইব গিয়া, এই জন্য 3 দিকের রাস্তা বন্ধ। ও আল্লাহ, সেনা জনগণের খাদেম, এই জনগণকে এত কষ্ট দিয়া সে প্রধানমন্ত্রী হয়েছে। ও আল্লাহ, আপনি করছেন কি আল্লাহ? আল্লাহ একটা কাম করেন, এই বলটারে আহাম্বুকটারে আপনি গদিতে নামাইয়া আমার মতো জ্ঞানী মানুষ আপনি গদিতে বসাই দেন, তাহলে আর জনগণ কষ্ট পাইবে না। সঙ্গে সঙ্গেই গুপ্তে ইন্নাল্লাহ তুলাব্বাইকে মাস বান্দার দেরি নাই, এখনই তোমাকে বাদশাহী দিয়া দিলাম। ওয়ান কন্ডিশন, একটা শর্ত। বলে কি? বলে বাদশার আহাম্বকিরা তোমার জেহেনে ঢুকে দিব, আর তোমার সিনার ভিতরে আমি মাওলায় যে এসকো নামক নিয়ামত দিয়েছি, এই এসকোটা তোমার সিনার থেকে সিনে নিয়ে বাদশার সিনার ভিতর দিয়ে দিব। সঙ্গে সঙ্গে কয় মাবুদ না, আমি যতটুকু ফকির আছি এর চাইতে 1000 গুণ বেশি ফকির যদি বানান তাও আমি খুশি, কিন্তু আপনি ইশক নামক যেই মহাব্বত আমার সিনার ভিতর দিছেন মাবুদ, এটাকে আপনি সিনাইয়ে নিয়েন না। মা মিকুনিম, কে করব? আমি করব, আমি করুম। থানভীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লিখছেন, পছন্দিদা ওকা থানভীর হুজুরের শাহ মুহাম্মদ আল্লামা শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ আলাইহি, উনি একটু মাজুব হালাতের মানুষ ছিল। মাজুব বুঝেননি? পাস মজাহিদিরা জবানে বস্ত দেল, এক জবানে কব্দ দর্দ বর্ষ গেল। হক্কানি উলামা ইকরামের সঙ্গে শাইখে কামেলের সঙ্গে সম্পর্ক থাকলে বাবা, ওই মুরিদের সময় সময় হালাত পরিবর্তন হয়। কখন পাগলামি শুরু করে, কখন চুপচাপ বসে থাকে, কখন কাঁদে আর কাঁদে, গড়ায় আর গড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হয়। কখন মনে হয় যেন আল্লাহর কোনো মহব্বতই বুঝি আমি নাই, আমি বুঝি একটা কাফের চাইতে নিঃশ্বাস হয়ে গেছি। নামাজের ভিতরে মন বসে না, রোজার ভিতরে মন বসে না, জিকিরের ভিতরে মন বসে না। কি হইল কি হইল? থানভীর সাহেব রহমাতুল্লাহ তার পদ্ধতিও বাতাই দিছে। এরকম হালাত হয় সময় সময়। কতজন আছে এ আকল সহি কিন্তু কাজ কর্ম সব পাগলের মতো, বোঝেন নাই? জামার হাতে একটা দিছে আর একটা দেয় নাই, একটু গায়ে দিছে তো উল্টা গায়ে দিছে, সোজা গায়ে দেয় নাই, খেয়াল নাই তার। তো শাহ মোহাম্মদ জাম সাহেব রহমাতুল্লাহ একটু মজুব হালাতের লোক ছিল। তো এলাকার মানুষ একটু বলালে হুজুর একটু মাথা ফুঁদে দেন, আরে বেজাল না করস কা হুজুর একটু দেন, তা দিলাম। আবার ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে মাইয়া আবার কয় হুজুর এক গ্লাস পানি দেয়, একটু ফুক দিয়ে দেন। কয় তোর এই করুম না আমার মাওলার সঙ্গে আমি একটু আলাপ করুম নিরিবিলি, কোনটা করুম? বেজাল করস কা? মানুষ আর মানে না, যে বাধা দেয় বেশি তার কাছে চাপও বেশি। যা দেশ সাইরা রাত্রের অন্ধকারে একটা গাঠটি লুঙ্গিকে জিরে লুঙ্গিকে বালা, একটা যায় নামাজ, একটা লুঙ্গি, এই দুইটাই চালান, এই লইয়ে গেছে কে দেশ থেকে পড়াইয়া। এমন দেশে গেছে এই দেশের মানুষ আর খবর জানে না। এই দেশে কি এক মসজিদের বারিন্দায় উঠছে, একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস পরে আস্তে আস্তে নূর বাইসে উঠতে আছে। বুঝেন না? এই নূরতে ডাইকে রাহা যায় না। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ। কেউ আসে হুজুর একটু মাথাটা ফুদিয়ে দেন, আরে কি বেজাল রে, এই বেজালের লিগে দেশ সারলাম। আবার দাওয়াত দেয়, হুজুর এত বড় পোস্টার করছি, এত বড় হ্যান্ডেল করছি, প্রথমে আপনার নামটা দিছি হুজুর, আমাদের এই মাহফিলের প্রধান অতিথি বা সভাপতি হইলেন আপনি। হ্যাঁ
আমার ভিতরে আছে কি, আমি কি দেওয়াজ করতাম? হুজুর কিচ্ছু কোয়া লাগবে না, খালি একটু কইেন আল্লাহ আপনি একটু শোনেন। ঠিক আছে, ওয়াজ মাহফিলে যায় 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 এর মধ্যে দোয়াটা করে। এক ওয়াজ মাহফিল শেষ হয়েছে, আল্লামা শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহর নাম শুনলেই হাজার হাজার মানুষ ওয়াজের শেষে দোয়া মোনাজাত দিছে। এই প্যান্ডেলের পিছনে এক মেয়ে লোকের গলার আওয়াজ, ছোট্ট একটা বাচ্চা ভাগা দিয়া স্টেজে ফাটাই দিছে, হুজুর আমার স্বামী নাই, ছেলেটা এতিম, বড় অসহায়, ওর 4 বছর বয়সের সময় অন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, আমার স্বামীর সমস্ত সম্পদ ব্যয় করে ফেলেছি, আমার মনে চায় আমার ছেলের চোখের পরে আপনি একটু হাত বুলাইয়া দেন। কেউ মা ঈসা আলাইহিস সালাম, আমি কি ঈসা নবী যে চোখকে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যাইব? মুঝে মালুম নেই, ও সব আমি কিছু জানি না। অনেক বারবার নেড়া করে এই স্টেজের নাম আর সিঁড়ি এই ভাট দিয়া লাভ দিয়ে নাইন নিয়ে দিছে, দূর যা তোকে দেশে থাকবো না। 40 কদম গেছে, কয় কদম? খবর হয়ে গেছে, ও জাম, আর যদি একটা কদম বাড়াও আমি তোমার সিনার ভিতরে যে ইশক নামক নিয়ামত দিছি সিনাই নিয়ে যাইব। আমার বান্দি এত আশা করে তোমার কাছে আসছে, অতএব তুমি ভাইগা যাইও না। ঈসা আলাইহিস সালাম কোন হও, মুসা আলাইহিস সালাম কোন হও, ঈসা আলাইহিস সালামের কোন এমন শক্তি পাওয়ার আছে যে অন্ধ চক্ষু ভালো করে? তার কোনো ভালো নাই, নিমা মিকুনিম আমি ভালো করেছি। মুসা আলাইহিস সালাম লাঠির কোনো শক্তি নাই, ওই শক্তিটা আমি মওলাই দিয়েছি। তোমার হাতেরও কোনো শক্তি নাই, তুমি একটু হাত বুলাইবা, তুমি কিছু করবা না। মা মিকুনিম ভাসিতে কয় আমি ভালো করব, আমি ভালো করব। ওই কথাটা শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ সিনার ভিতরে ঢুকে গেছে। ফিরে কয় মা মিকুনিম, ও মা তুই রাগ করিস না, বিদায় হইস না, অপেক্ষা কর, আমি তোর ছেলের চক্ষু ভালো করবো, আমি তোর ছেলের চক্ষু ভালো করবো। অমনি গিয়া ছেলের চক্ষুতে হাত দিছে, চক্ষু ভালো হয়ে গেছে। কিন্তু মা মিকুনিম এই কথাটা অনেক ওলামায়ে কেরামের কানে বেজে গেছে। আমি ভালো করবো, আমি ভালো করবো, চক্ষু ভালো করার মালিক আল্লাহ, কিন্তু তুমি এই কথাটা কইলে কেমনে? একটু জানি সন্দেহ কি কণ্ঠে না হারে কারে বাবা। এই জন্যই তো ওই মানসুর খেল্লা রহমাতুল্লাহ তিনি বলছে আনাল হক, আমি তো খোদা। শুনলে উলামায়ে কেরাম রাগ করে ফতোয়া দিবে। শেষ পর্যন্ত একদিন এক উলামায়ে কেরামের মজলিসে এই জজবার হালাতে কই ফেলাইছে, কারণ এর ভিতরে দেখে যে আল্লাহ নিজে কইতে আছে মান্না মি গুইয়াম আনাল হক, হাই আরে মি গুইয়াত বাবু, আরে আমি তো আনাল হক বলি না, আমার মওলাই বারবার কইতে আছে তুই এইটা কো, আমার কাছে ভালো লাগে। মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেন, রাখাল বইয়ে কইতেছে আরে আমার মওলা গো, তোমার যদি পাইতাম, ইসরে মাথারা সুন্দর করিয়া চাই দিতাম, এই যে দুধের বোতল লইয়া কত আফসোস করতেছি মাওলা, তোমার ভাইলে পেটটা বইটা দুধ খাওয়াই দিতাম। মুসা আলাইহিস সালাম কয় এই কষ্টি শুনছেন না ঘটনা, শুনছেন না কি না? মাথা চুলে কত হাজারবার শুনছেন। তুই তো মুর্শিদ হয়ে গেছস, আল্লাহর কি মুখ আছে? আমাদের মুখের মতো আল্লাহ কি খায়? আল্লাহ ভান করে? তাকায় দেখে জমানার নবী, শ্রেষ্ঠ নবী, বনি ইসরাইল বংশের সবচেয়ে বড় নবী, যে আজরাইল আলাইহিস সালামের একটা থাপ্পড় দিছে বাবা, চোখ দুইটা ছিটকে, একটা চোখ ছিটকে বেরিয়ে গেছে, হাত অবশ, পা অবশ হয়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাম বাবারে, তার পাওয়ারটা কেমন ছিল, শক্তিটা কেমন ছিল, সে ধমক দিছে আমি মুশরিক হয়ে গেছি, করলাম কি? এনে দৌড়ায় পাগলের মতো, আগে যে পাগল হইছে
এখন গেছে অন্য পাগল হই, আমি যদি মুশরিক হয়ে যাই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন কত তেজ। মাবুদ আমি গো কি করলাম? অমনি আমার মাবুদে ওহী নাযিল করছে, ও মুসা তুমি কি করলা? ও তো আমার আশিকে সাদেক, আমার পাগল বান্দা। ও জবান দিয়ে ইশকের জোশে যা বলতেছিল। এই উজানির কারি সাহেবের নাম শুনছেন? আরে এত কিছু কইলা বইয়া শেষে কইতো আল্লাহ নিরিবিলি সময় তার ছেলে মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আমার সামনে বলছে, আল্লাহ শোনেন, এরা কথা শোনেন, আল্লাহ আপনি রাগ করেন না, যেন আল্লাহরে বুঝেই শুনেই কইতে আছে। আল্লাহ শোনেন, আপনি রাগ করেন, এই যে বারবার আপনি রাগ হন, মাহমুদ আমি যাবো কই একটা কথা কই, আল্লাহ আপনি শোনেন, রাগ করেন, একটু খেয়াল করে শোনেন। এই যে না আপনি ছাড়া আমরা ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। যদি আপনি তাড়িয়ে দেন বারদারা মাতু বান্দাই বুগুরিতা হাবরুয়ে খুতবায়ে সিহারিতা, সব দরজা ছাড়িয়ে আপনার দরজায় হাক দিলাম, যদি তাড়িয়ে দেন কোথায় যাব মাওলা? এটা হইল আশেকে সাদেকদের কথা। বাবা বিবি সাহেব 3 দিন পরে বাড়িতে আসছে, কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ। বাবারে ঘোরার পরটা নাইমা বিবির সালাম দিছে, কয় বিবি কিছু খাও না আসেনি? কয় স্বামী গো প্রাণডবর আপনার খেদমত করতে পারলাম না। কোথায় থাকেন? পাগল আর পাগল। কয় বিবি গো দররাহে মঞ্জিলে লাইলা কি করতে হাসতে বাজা সাথে আউয়াল কদমে আজকে মজনুবাসী। থানভী সাহেব রহমাতুল্লাহ তার বড় অনেক বড় মোটা চ্যাপ্টা মলফুজাত আমার কাছে। তার এই মলফুজাতের ভিতরে সেটা প্রায় বলেন, বলে আমার মাওলাই কয় আমার পাগলের দলেরা, তোরা যদি আমি মাওলাকে পাইতে চাও, 1 নাম্বার শর্ত হলো পাগলের খাতায় নাম লেখা। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলবে, কিন্তু আমি ডাকদা বলবো নাই, ভয় নাই, সব দরজার থেকে তোরে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি মওলার আমার রহমতের দরজার থেকে তোরে তাড়াইয়া দিব না। আয়কে দরকান্দে মসজিদে মস্ত সাত, আয়কে দর বাগে তোর সোনা মুরাদ। আমার এই আশেক পাগল গুলা মসজিদের কোনায় খালি চাটার ভিতরে বৈশা বৈশা আমি মাওলার জিকির কইরা যাই, শান্তি আর মজা পাই। প্রধানমন্ত্রী রাজতক্তে বৈশাও সেই শান্তি আর মজা পায় না। ওর সিনার ভিতরে এমন মজা আমি দিয়া দিছি, আর ও আর সিনার ভিতরে এমন আমি মাওলার কামাই করিয়া লইছে, আমি ওরে বলতে পারি না, ও আমাকে বলতে পারে না। বাবারে ওলামায়ে কেরাম সব মিল্লা ফতোয়া দিল, মনসুর খেল্লেসকে ফাঁসির কাস্টে ঝুলাও। সেই জমানার বাদশার দরবারে যখন ওলামায়ে কেরাম সিগনেচার দিয়া পাঠাই দিল, বাদশাহ বাধ্য হইল ওলামায়ে কেরামের কথা পরামর্শ গ্রহণ করতে। জল্লাদের হাতে পুলিশের মাধ্যমে পাঠাই দিছে, তাকে হাতের ভিতরে শিকল মুঠা মজবুত শিকল বান্ধা পাঠাই দিলেন জেলখানার ভিতরে। বাবার দরজা তারা আটকাইয়া দিছে, নির্দিষ্ট সময়ের দিনে তাকে ফাঁসিতে ঝুলাইবে। কিন্তু মনসুর হেল্লেস যতবারই তার হাতের ভিতরে বাবারে শিকল লাগায়, শিকলের দিকে তাকায় একবার কয় হাক হাক, সঙ্গে সঙ্গে শিকল ভেঙে যায়। এরপরে আটকাইছে বাবারে জেলখানার ভিতরে, চতুর্দিকে ওয়াল, বিরাট মজবুত দরজার ভিতরে তালা লাগাইছে।
যখন অলের দিকে তাকায় কয় হক হক, আরে আমি তো আল্লাহ, আমি তো আনাল হক বলি না। মান্নামি গুইয়া মানাল হাগু ইয়ারে খুইয়ারে ইয়ারে গুইয়ারে ইয়ারে বি গুইয়াম বাগু। আমি তো নিজে কিছু বলি না, কিন্তু আমার বন্ধু আল্লাহ বারবার বলতেছে তুমি আনাল হক বলো। এটা আমি মওলার কাছে খুব মজা লাগে, ভালো লাগে, কারণ তোর এই জবান তো তোর জবান না। জবান নি দেশে কি গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত গারসে আজা হালকুমে আব্দুল্লাহ বুয়াত। আনাল হক আমি নিজে তো কথা বলি না, কথা তো বলাই আল্লাহ। যদিও আমার জবান দেওয়া বাহির হইতেছে, কিন্তু আমার মওলায় তো আমাকে দিয়ে বলাইতে আসে। বারবার এইরকম করতেছে। আর হল যখন ভাঙ্গা চুইরা চার চুরমার হয়ে যায়, হলের দিক তাকাইলে অমনি হাইটা চলে। বাবার কোথায় তার শিকল, কোথায় তার রশি, হাতে লাগাইছে হাত বেরি, পায়ে লাগাইছে পায়ে বেরি, সব কিছু ফাইটে গেছে। বাবারে আপনার গ্যাস জেলখানার ওয়ালও ভেঙে গেছে। এইভাবে কয়েকবার করার পরে মানসুর খিল্লাস নিজে জিজ্ঞাসা করতেছে, কিরে তোমরা আমার সঙ্গে এরকম করো কেন? বলে আপনি জানেন না? জানাই দেই, উলামায়ে কেরাম ফতোয়া দিছে, বাদশার কাছে পাঠাইছে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইবে, কারণ শরিয়াতের হুকুমের খেলাপ করছেন আপনি। বলে এই কথাটা আমাকে কি আগে বলবা না? সুম্মা জাআল্লাকা আলা শরিয়াতিন, আল্লাহ নিজে পবিত্র কোরআন শরীফে শরিয়াতের কথা বলছে, অতএব আমি তো শরিয়াতের উল্টা চলতে চাই না। আমার মুখ দিয়ে যাই বাইর হোক, শরিয়াতের আইনে যেই বিচার হয় সেই বিচার তোমরা আমাকে করো। হাত পাইতে দিলাম, সঙ্গে সঙ্গে যখন হাত লাগাইছে আর কিছু বলে নাই। জেলখানায় নিয়ে আটকাই রাখছে দিন তারিখ মোতাবিক, ফাঁসির কাস্টে বা শুলিতে ঝুলাইয়া তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। কিন্তু একজন শরিয়াতের আলেম, জাহিরি এলেম ছিল, বাতুনি এলেম ছিল না, খুব কঠোরপন্থী লোক। ওই লোকটা যখন মারা গেছে, শুলের থেকে নামাইছে, হাতে ছিল তরবারি, তরবার দিয়া চট করিয়া কোপ লাগাই দিছে। গাড় থেকে পিঠ পর্যন্ত বাবার একেবারে ফাইরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতর থেকে নাস্তা আর আনাল হক শুরু করছে। এখন লোকজন দইরা তার লাশটাকে আগুন দিয়া পোড়াই দিছে। ছাইর ভিতর থেকে আনাল হক বলে। এখন দেখে যে আগুন শহরের ভিতরে লাইগা যাইবে, তাড়াতাড়ি সমস্ত মানুষ ডাইকা এরপর ছাইগুলা দজলা নদীর ভিতরে ফেলাইছে। দজলা নদীর পানি গরম হইয়া এমন উতাল পাতাল শুরু করছে, পানি এখন শহরের ভিতরে ঢুকতে আসে। মানুষ অস্থির হইয়া তাড়াতাড়ি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর দুইজন শাগরেদ ছিলেন, একজন ইমাম ইউসুফ সাহেব আর একজন ইমাম মুহাম্মদ সাহেব রহমাতুল্লাহ। ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বাগদাদের কাজী ছিল, সে রাষ্ট্র কাজে লাইকে গেছে। আর মুহাম্মদ সাহেব রহমাতুল্লাহ কিতাবের তালিমাতের লেখার পড়ার কাজে ছিলেন। তার কাছে দৌড়ে গেছে, দেখে যে তিনি কিতাব লিখতেছে, গিয়া বলতেছে হুজুর এই ঘটনা, এখন বুঝি এই শহরটাই বুঝি, বাগদাদ শহরটাই বুঝি গরম পানিতে ডুইবা মানুষ মারা যাইবে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি কিতাব বন্ধ করে হাতের লাঠিখানা লইয়া পাগড়িটা মজবুত কইরা বাইন্দা দজলা নদীর কিনারে গিয়া ডাক দিয়া করে, মনসুর, তুমি যদি আল্লাহর দ্বীন শরিয়ত যদি তুমি মানো, আল্লাহ নিজে বলছেন নবী গো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, অন্যান্য নবীদের যেই রকম শরিয়ত দিয়েছিলাম আপনাকে ওই রকম শরিয়ত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই জন্য দেখেন দুনিয়ার যত শায়েখ পীর বুজুর্গ আছে সবাই শরিয়তের নিয়ম কানুন অনুযায়ী সব কিছু করে। অতএব তোমাকে শরিয়ত, তুমিও তো শরিয়ত মানো। যদি তুমি আল্লাহর শরিয়ত যদি মানো তাহলে চুপ করো, আর যদি তুমি নিজে কোনো এই কেরামতি দেখাইতে চাও তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। তা আমি বলছি ইমাম মুহাম্মদ তুমি বন্ধ হয়ে যাও। এই আওয়াজটা পাওয়ার সাথে সাথে নদীর পানি চুপচাপ।
বাবারে যত পীর বুজুর্গ সাহেব দেখেন যে অনেক সময় অনেক উলামায়ে কেরামের ভিতরে কিছু মজলুব প্রকৃতির মানুষ আছে, পীরের মুরিদদের ভিতরে বাবারে যখন বয়ান করে কেউ লাভ দেয় জাপ দেয়, কিন্তু শরিয়াতের হুকুমের বেলায় তারাও মজবুত। অতএব বাবারে এই মানসুর খাল্লাজ রাহমাতুল্লাহ এত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, মারফাতের দরিয়া ছিলেন, কিন্তু শরিয়াতের সম্মুখে তিনিও মাথা নত করতেন। আমাদের জন্য তো তা করা দরকার। কি বলেন? শরিয়াতে যা আছে তা মানব।